মজাদার নতুন এক রকমের মাংস কুলির রেসিপি নিয়ে আবারও চলে আসলাম, আর সাথে করে নেব মাংস কষার রেসিপি। খুবই সহজভাবে সহজ আয়োজনগুলো রমজান মাসে কিভাবে সবাইকে খুশি করতে করে নিলাম সেগুলোই প্রথমে শেয়ার করে নিলাম। তো আজকে মাংস কুলির রেসিপিটা প্রথমে করার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। পরিমাণ মতো ময়দা নিয়ে নিব, যার যতটুকু প্রয়োজন তারা নিতে পারেন। আমার 4 জনের অনুপাতে আমি ময়দা নিয়ে নিয়েছি। এই পর্যায়ে লবণ আর একটু তেল দিয়ে দিব। তো তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মিক্স করে নিব। মিক্স করে যখন এটা ঝরঝরা হয়ে যাবে তখন আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ময়ান করে নিব। আর এই পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে, পিঠাও বলতে পারেন, কিংবা অন্য একটা আইটেম বা চিকেন কারি পাপ বলতে পারেন। এটা অনেকেই এক এক ভাষায় এক একটা বলে, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তাই এই আটাটা গুলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই পর্যায়ে আমি একটা মাংসের টুকরা নিয়ে নিয়েছি। এটা মুরগির মাংস নিয়েছি, পুঁইশাক নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি মাংসটাকে ছোট ছোট করে কেটে নিব। এটা যদি যত ছোট হয় ততই ভালো হয়। তো আমি হাতেই করে নিয়েছি, ব্লেন্ডার করে নিই। খুবই ছোট ছোট কুচি কুচি করে মাংসটাকে কেটে নিব। আসলে এভাবে কেটে নিলে আমি মনে করি ভালো হয়। যখন খাবারটা খেতে যাবেন তখন যখন মাংসটা মুখে লাগবে তখন কিন্তু অনেক ভালো লাগে। এই জন্য আমি এভাবেই ছোট ছোট করে কেটে নিই। তো আমার মাংসটা কাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে মাংসটা রেখে দিব প্লেটে। তারপর আমি পেঁয়াজগুলো কেটে নিব। সব উপকরণ এক এক করে কেটে আমি প্রথম থেকেই দেখাবো কি কি দিয়ে সহজেই মজাদার একটা চিকেন কুলি তৈরি করে নিলাম। তো আসলে এই পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর আমি যখনই বাসায় তৈরি করি তখনই সবাই প্রশংসাই করে, কারণ খাবারটা অনেকটাই মজা লাগে, লোভনীয় একটা খাবার। আর রমজান মাস আসলেই কিন্তু বাইরের খাবার থেকে ঘরের খাবারের প্রাধান্যটা দেওয়া উচিত বেশি। তাই আমি এক এক দিন এক এক রকম খাবার তৈরি করি সবার জন্য। এই পর্যায়ে কাঁচামরিচগুলো কেটে নিব। কাঁচামরিচগুলো ছোট ছোট করে কেটে নিব। একটু স্পাইসি হলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে এই চিকেন কুলিটা। তো হয়ে গিয়েছে কাঁচামরিচ কাটাও। আমি এখানে পুঁইশাক পাতা নিয়েছি, যেগুলো আপনাদের সামনে দেখালাম। এই পুঁইশাক পাতা দেওয়ার কারণ হচ্ছে খুবই মাংসের সাথে যদি কোনো পাতা জাতীয় কোনো সবজি মিক্স করা হয় তাহলে সেটা কিন্তু খুবই খেতে ভালো লাগে। তাই আমি এখানে পুঁইশাক নিয়ে নিয়েছি। তো পুঁইশাকগুলো আমি কুচি কুচি করে কেটে নিব। যতটা ছোট করা যায় আমি ততটাই ছোট করে নেব পুঁইশাকগুলো, যাতে মাংসের সাথে মিক্স হয়ে যায়। আর এই খাবারটাতে যদি আপনি অন্য শাক ইউজ করতে চান তাহলে করতে পারেন। আমি পুঁইশাকটা করেছি কারণ এটা খুবই দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর খেতে ভালো লাগবে। তো এই পর্যায়ে আমার শাকগুলো কাটা হয়ে গিয়েছে। তো সব উপকরণ একসাথে যদি রেডি করে নেই তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায়। তাই সহজের জন্য আমি সবগুলো উপকরণ একসাথে গুছিয়ে তারপরে রান্নার প্রসেসে চলে যাই। হয়ে গিয়েছে আমার কাটা। এই পর্যায়ে আমি প্যান বসিয়ে দিয়েছি চুলায়। মাংসগুলো ভেজে নেব। তো ভালো করে ভেজে নিতে হবে, কারণ আমি এখানে এটা ব্রয়লার মুরগি নিয়েছি। আর ব্রয়লার মুরগিটা কিন্তু সব সময় একটু ভালো করে যদি ভেজে কোনো কিছুতে রান্না করা হয় তখন কিন্তু সে একটা স্মেল থাকে, সেটা কিন্তু আর থাকে না, আর খেতে খুবই ভালো লাগে। তো লবণ দিয়ে আমি মাংসটাকে আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নিব। নেড়ে চেড়ে মাংসটাকে ভালো করে ভেজে তারপরে এক এক করে দিয়ে দিব মশলাগুলো। প্রথমে এটাতে আমি গোলমরিচ দিয়ে দিব, কারণ গোলমরিচটা কিন্তু এই মাংসতে খুবই সুন্দর একটা স্মেল আসে। তো এই পর্যায়ে গোলমরিচটা দেওয়ার পরে আমি এই পর্যায়ে দিয়ে দিব কাবাব মশলা। তো এই পর্যায়ে মাংসটা আর একটু নেড়ে চেড়ে মশলাটা ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তারপরে কাঁচামরিচগুলো দিয়ে দিব। এই পর্যায়ে এগুলো যখন একটু হালকা ভাজা হয়ে যাবে, নেড়ে চেড়ে যখন এটা হালকা ভেজে নেব, কারণ বেশি সিদ্ধ করব না, হালকা ভেজে নেওয়ার পরে আমি এটার মধ্যে যেই পুঁইশাকের পাতাগুলো ছিল সেই পাতাগুলো দিব আর একটু টমেটো সস দিয়ে দিব। তো টমেটো সসটা দেওয়ার পরে নেড়ে চেড়ে তারপরে আমি পুঁইশাকগুলো দিয়ে দিব। তো এটা রান্না করাটা কিন্তু অনেকই সহজ আর খেতে কিন্তু অনেক দারুণ লাগে, কারণ যখনই ট্রাই করেছি তখনই সবাই বলেছে অনেক মজা লাগে।
তো তাই আপনারাও চাইলে এরকম একটা খাবার ঝটপট সবার জন্য করে দিতে পারেন। স্পেশাল বলতে গেলে একটা না একটা স্পেশাল খাবার তো ইফতারে চাই, তাহলেই সবার মনে অনেকটাই খুশি আনন্দ প্রকাশ করে তারা যে ইফতারে একটা মজাদার একটা খাবার পেয়েছে। তো আমি ঝটপট এরকম একটা খাবার নিমিষেই তৈরি করে ফেললাম। হয়ে গিয়েছে আমার মাংসটা। এই পর্যায়ে এটা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি আবার যে ডোটা রেখেছিলাম সেটা দিয়ে এখন এটা কেটে নিব। তো কেটে নেওয়ার পরে আমি এটা কয়েকটা রুটির মতো বেলে তারপরেই কিন্তু সে আসল শেপে যাব কুলি পিঠার। তো এই পর্যায়ে আমি এগুলো এক এক করে গোল করে একটা প্লেটে রাখবো, যাতে সহজভাবে আমি সেটাতে রুটি বেলতে পারি। তো এই পর্যায়ে গোল করে এটা একটু তেল দিয়ে বেলে নিব। আপনারা চাইলে ময়দাও মিক্স করতে পারেন, আমি একটু তেলই মিক্স করেছি খুবই ঝটপট হওয়ার জন্য। তো তেলটা দিয়ে আস্তে আস্তে এটা বেলে একটু বড় করে নিব। তো বেশি পাতলা করব না, একটু হালকা মোটাই রাখবো। তারপরে এটা আমি একটা গ্লাসের সাহায্যে শেপ দিয়ে কেটে নিব। এই কেটে নিলাম। এভাবে কেটে কেটে আমি এভাবে কুলি পিঠাগুলো তৈরি করে নিব। আসলে অনেকেই ঝাল কুলি খেয়েছেন, কিন্তু এই মাংস কুলিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। রমজান মাসে কিন্তু মিষ্টি থেকে আমি মনে করি ঝাল খাবারটাই সবাই প্রাধান্য দেয়। তাই মজাদার একটা খাবারের মধ্যে এরকম একটা খাবার হলে অনেকেই খুশি হয়ে যায়। তো এভাবে করে সবগুলো ডিজাইন এভাবে করলে কিন্তু একটু দ্রুত পিঠাটা তৈরি হয়ে যায়। এই জন্য আমি হাত দিয়ে না করে আমি পিঠার খাঁজ দিয়েই পিঠাটা তৈরি করতেছি। তো আমার ঝটপট তৈরি করতে হয়, কারণ রমজান মাসে এইভাবেই সময়টা কম থাকে। আর এই খাঁজ দিয়ে যদি তৈরি করি তাহলে খুবই সহজে অল্প সময় হয়ে যাবে, এই জন্যই ঝটপট করে নিলাম। আর এখন পিঠাগুলো এক এক করে ভেজে নেব। তবে এটা কিন্তু হাই হিটে ভাজা যাবে না, কারণ এটা মচমচা হতে হবে। এই জন্য আমি এটা মিডিয়াম হিটে এটাকে ভেজে নেব। আর এটা সুন্দর যখন একটু লালচে হয়ে যাবে তখনই মনে করতে হবে যে এটা হয়ে যাচ্ছে। আর আমরা যখন একটু হালকা লালচে হবে তখনই এটাকে কিন্তু উল্টিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে। আসলে আমরা বাজার থেকে কেন কিনে খাবো, যদি ঘরেই এত মজাদার একটা খাবার তৈরি করে সবাইকে খুশি করে দিতে পারি। আসলে একটু সময় আর একটু কষ্ট করলেই কিন্তু সবাইকে খুশি করা যায়। আশা করি এরকম একটা ইফতারে খাবার থাকলে সবাই খুশি হয়ে যাবে। তো আমি এই পর্যায়ে শাক রান্নার রেসিপিতে চলে যাব। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব, কারণ বাচ্চাদের ক্ষেত্রে শুধু শাকটা কিন্তু বাচ্চারা খেতে চায় না, এই জন্য তাদের জন্যই যত আয়োজন। তো একটু চিংড়ি মাছ দিয়ে যদি শাক ভাজিটা করি তাহলে বাচ্চারা চিংড়ি মাছটা দেখেও বলে যে না আসলে মাছ আছে, তখনই শাকটা কিন্তু তারা নিতে এবং খেতে পছন্দ করে। এই জন্য আমি তো একটু শাকের মধ্যে একটু চিংড়ি মাছ দিয়ে ভেজে নিব। আর রমজান মাস আসলেই কিন্তু পুষ্টিকর খাবার কিন্তু আমাদের সবারই খাওয়া উচিত, কারণ অনেক সময় কাজের স্বল্পতায় আমরা কিন্তু দেখা যায় অনেক সময় অনেক কিছু আয়োজন করতে পারি না। তারপরেও আমি মনে করি পুষ্টিকর খাবারটা খাবার তালিকায় রাখা উচিত। তো এই পর্যায়ে আমি কাঁচামরিচ সবগুলো উপকরণ ভেজে শাকগুলো এটার মধ্যে দিয়ে শাকগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলে আমি মনে করি আমার শাকের রেসিপিটা হয়ে যাবে। প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, খুবই ঝটপট রান্না করে ফেললাম মজাদার চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের রেসিপি। আসলে রমজান মাস সিয়াম সাধনার মাস, তাই আমাদের যত ব্যস্ততাই থাকুক না কেন আল্লাহর ইবাদতের জন্য সময় বের করতে হয়। আর বেশিরভাগ সময়ই কিন্তু আমরা রমজান মাসে দেখা যায় ইবাদতের মাধ্যমেই কাটাই। তারপরেও কিন্তু রান্না বান্না তো আছেই, যেটা আপনাদের সাথেও শেয়ার করতে হয়। আর সংসারের প্রতিটা কাজ তো আর সেভাবে শেয়ার করা যায় না সময়ের অভাবে, তাই যেতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। আর অনেকেই আছেন আমার ভিডিওগুলো অনেক ধৈর্য ধরে দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারাই আমার চ্যানেলে নতুন আসবেন সবার কাছেই বলবো একটা লাইক একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলকে অনেক এগিয়ে নিতে সাহায্য করবে। তাই আপনাদের সবাইকেই বলবো সবাই পাশে থেকে সাপোর্ট করবেন। আর আমি জানি, কারণ আজকাল আমরা অনেকেই দেখা যায় ব্যস্ততার কারণে রেগুলার ভিডিও আপলোড করতে পারি না। তো তাদেরকেই বলবো যতটুকু পারি যদি একদিন পরে একদিন হলো মেনটেন করে ভিডিও চালে আমাদের চ্যানেলটার প্রোগ্রেসটা ভালো থাকে। তাই প্রোগ্রেসটা ভালো রাখার জন্য আমাদের সবারই উচিত একটু সময় করে একটু কষ্ট করে হলো ভিডিওটা ছাড়া। আমি তো চেষ্টা করি যতটুকু পারি। আশা করি আপনারা সবাই যারা নতুন অবশ্যই এই কাজটা ফলো করবেন, তাহলে আশা করি আপনাদের চ্যানেল গ্রোটা ভালো থাকবে। তো এই পর্যায়ে আমার চিকেনটা কষানো হয়ে গিয়েছে। একটু পানি দিয়ে কিছুক্ষণ রান্না করলেই আমার চিকেন মাংসটার রেসিপিটা হয়ে যাবে। কারণ আমরা যখনই ব্রয়লার মাংসটা রান্না করি তখন যদি সেটাকে ভালো করে না কষিয়ে রান্না করি তাহলে দেখবেন সেটাকে কিন্তু একটা স্মেল আসে, সেই স্মেলটা কিন্তু অনেকেই পছন্দ করে না। তাই আমি একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করেছি।
আর এভাবে রান্না করলে আমার বাসায় সবাই পছন্দ করে। আশা করি আপনাদের কাছেও রেসিপিটা ভালোই লাগবে, ট্রাই করে দেখবেন। তো আজকে এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা করতে চলে আসবো ইনশাল্লাহ।